হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রুম্পা হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। তো সবাইকে বলছি গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। তো আজকে সকালে উঠেছি আমি 7টা, পৌনে 7টা এরকম টাইমে বেশিরভাগ উঠি। তো আজকে 6টা নাগাদ উঠে পড়েছি। জানি না কেন ঘুম ভেঙে গেল, তাই উঠে পড়লাম। এখন যদি ঘুমাই তো উঠতে উঠতে 8টা 8:30 বেজে যাবে। তো সেই কারণে কিছুক্ষণ মোবাইল দেখলাম। তো ভাবলাম যে অনেক দিন হয়েছে ভিডিও করা হয়নি, তো ভিডিও করি সেই ভেবে করলাম। তো আজকে হচ্ছে কী বার, আজকে শুক্রবার, মেয়ের পরীক্ষাও চলছে। তো সেই কারণে আরও একটু পড়াতে হয়, বা ভিডিও একবার ছেড়ে দিলে তখন করি বলে এরকম হয়েছে আর কি আমার ব্যাপারটা। তো আজকে করবো না, ঠিক আছে কালকেই করি, আজকে বাদ দিয়ে এরকমটা। এখনও শুয়ে শুয়ে ভাবছি কালকের থেকেই করব। আবার ভাবলাম না, কাল করতে করতে তো কালই ধরেছে, তো আজকে থেকেই করা যাক, সেইভাবে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকে ওর বাবা আসার কথা, জানি না এখনও ঠিক নেই। বলেছিল কালকে হচ্ছে কাজ আছে, যদি কাজটা শেষ করতে পারে তাহলে হচ্ছে আসবে। এখন দেখা যাক কী করে, জানি না আসবে কি না। আজকে না আসলে হয়তো কালকে আসবে আর কি। তো যাই হোক, এখন যাই কাজটা শুরু করি আর কি। কাজ তো সেরকম নাই। তো ঠিক আছে গাইস, এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে। তো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠেই আজকে সবচেয়ে প্রথমে কাজ হচ্ছে ফ্রিজ মোছা। তো অনেক দিন ধরে ভাবছি যে ফ্রিজটা আজকে মুছে নিই, কালকে মুছে নিই, এরকম করতে করতে ভিডিও বানানোর মতো হয়ে গেছে, ব্লগের মতো হয়ে গেছে। আজকে না কালকে, কালকে না কালকে, কালে ধরেছে। তো যাই হোক, আজকে ভাবলাম না, সকালে যেহেতু উঠেছি তা আজকে করেই ফেলি। তো দেখো, ফ্রিজটা পরিষ্কার করে তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, ঘরে যা টুকটাক জিনিস আছে তো সবগুলোই এক এক করে মুছে নিয়েছি। তো প্রথমে তো ভেবেছি শুধু ফ্রিজটা পরিষ্কার করে বিছানাটা, বেড কাভারটা কালকে ভেবেছিলাম উঠাবো, তো উঠাইনি। তো আজকে উঠিয়ে ধুয়ে চান করব। তো এই ভেবে তারপরে দেখো এক এক করে প্রায় মোটামুটি জিনিস, ঘরে তো আর সেরকম আহামরি কিছু জিনিস নেই, তো যতটুকুই আছে তো এক এক করে সবগুলো মুছে নিয়েছি। আর খাটটা কিন্তু প্রায় রোজেই খাটটা বেশিরভাগ মুছে নিই। আর ড্রেসিং টেবিলটা দেখবে যাদের বাড়ি ছোটো ছোটো বাচ্চা আছে, তো তারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কত অ্যাক্টিং, কত কিছু করবে, হাত ধরবে। তো সেই কারণে না ড্রেসিং টেবিলটা রোজেই মুছি, তাও আর কি ওই যে মেয়েটা যায়, বারবার যায়, তো সেই কারণে রোজেই মুছতে হয়। খাটটা প্রায় রোজেই মুছে নিই শুকনো কাপড় দিয়ে। তো তারপরে দেখো, এটা হচ্ছে মেয়ে জামা কাপড় ছোটোবেলায় কি মেয়ে যখন প্রেগনেন্সিতে হয়নি তখন কিনেছিলাম, এটা মেয়ের জন্যই কিনেছিলাম, ওর কথা ভেবেই যে ছোট ছোট কাপড় কোথায় রাখবো, তো সেই ভেবে হচ্ছে এটা কেনা। তো এখন যাই হোক, কিনে এটা ভালোই হয়েছে। তো কি অবস্থা করে রেখেছে এটা, তো সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম লেগে গেছে, তো সব হয়েই গেছে মোটামুটি। আর সকালে পুরো ঘরটা মা মুছে নিয়েছে। তো আমি রোজই মুছি, রোজ বলতে হয় সপ্তাহে 5 দিন হয়তো মুছি, 2 দিন মুছি না এরকম। তো মা রোজ সকালে মুছে, তাও আমি আরেকবার মুছে দিই। তো আজকে আর পুরোটা মুছবো না, যেহেতু সকালে উঠেছি, মা তখনই ঘর মুছেছে, ঘরটা ভিজা ভিজা দেখেছে, সেজন্য আর ইচ্ছা করলো না মুছতে। আমার রুমটা একটু হালকা করে মাঝখানটা একটু মুছে নিব, যেহেতু একটু মুছেছিস। তো এই করতে করতে দেখো ও উঠে পড়েছে। ডেকেছি যে বিছানাটা একবার তুলে দিই, আবার ঘরটা একটু মুছবো, তো সেই কারণে। তো ঠিক আছে, এখন 8টা বাজে, এখন ঘরটা আধা প্রায় মুছা হয়ে গেছে, বিছানাটা উঠাবো আর সামনেটা মুছে ব্যাস। তো ঠিক আছে, এখন রাখছি, চান করতে হবে, আবার রান্না তো করতে হবে, 8টা বেজে গেছে। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে।
তো এখন বেড কাভারটা তুলে তো বালিশের কাভারগুলো খুলে এগুলো ভিজিয়ে রেখে হচ্ছে যাব। কয়েকটা ফুল গাছ আছে মানে টবে কয়েকটা আছে, যে কয়েকটা আছে, আর এমনিতেও আছে অনেক ধরনের ফুল গাছ, ওগুলো মাটিতে বোনা। তো এই কয়েকটা যেহেতু টবে, তো সেজন্য রোজই জল দিই এগুলোতে, রোজই দিই জল। তো সকালে ঘুম থেকে উঠে তো এখানে চলে এসে ঘুম থেকে রোজই আসি আর কি। তো আজকে একটু দেরি হয়ে গেল, রৌদ্র পুরো উঠে গেল। তো এগুলোতেও জল দিই, মানে ভাবছি আরও মানে কিছু গাছ আনবো, লাগাবো। তো দেখি আর কি, বৃষ্টি তো চলেই যাচ্ছে, একটু বৃষ্টি তো নাই, তাও বর্ষার টাইমে গাছ একটু ভালো হয়। তো যাই হোক, বর্ষা তো যাচ্ছেই, তো দেখি কয়েকটা গাছ আনবো। আর গাছ সব কাজ হয়ে গেছে, এখন শুধু কাপড় কাচবো, স্নান করবো, তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকবো। 8:30 নাগাদ হয়তো বেজে গেছে, 8:30 মনে হয়। তো খালি শুধু কাপড়ই কাচবো। তো ঠিক আছে, পরে কথা হবে, অনেক দেরি হয়ে গেল আজকে। তো গাইস, চান টান করে এসেছি, এখন পুরো 9টা বাজে, পুরো পাক্কা 9টা বাজে। এখন হচ্ছে রান্না বসাবো, তো দেরি হয়ে গেছে। তো মেয়ে উঠেছে, ওকে মুখ টুক ধুয়ে দিলাম, তারপরে আমি কাপড় ধুয়ে চান টান করতে করতে 9টা বেজে গেছে। তো ওকে হচ্ছে মা ঠাম্মি খাইয়ে দিয়েছে দুধ আর মুড়ি। তো ও এখন হচ্ছে লিখছে, পড়তে বসেছে, ও কালকেও পরীক্ষা আছে। তো এখন হচ্ছে রান্না করব। তো ওর বাবার আসার কথা ফোনও করেছিলাম তার মাঝে। তো ওর বাবা হচ্ছে আজকে আসবে না, কাজ নাকি শেষ হয় নাই। তো কালকে শনিবার আর মঙ্গলবারে বেশি আসে না, তো হচ্ছে রবিবারে আসবে। কি কি করো? মোবাইল ধরলা কেন? তো মেয়েকে লিখতে দিয়েছি, ও লিখে আর কি দেখাচ্ছে আমাকে। আমি বলেছি চান করতে করতে তুই লেখ, আমি এসে দেখবো, তাই এসেছি, ও দেখাচ্ছে। তো ঠিক আছে, এখন হচ্ছে রান্না করব। তো রান্না কি করি দেখি। তারপরে দেখো রান্না হয়ে গেছে। আর আজকে ডাল, মানে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে ডাল করেছি, আর ডালটা এত টেস্টি হয়েছে। ডাল করেছি অল্প, আজকে 2 টাইম খেয়ে, সকাল আর রাত্রে খেয়ে ডাল শেষ। আর অন্য দিন মানে তারপরের দিনও থাকে, এগুলো ফেলতে হয়, খাওয়ার হয় না। আজকে এরকম ডালটা টেস্ট হয়েছে, শেষ হয়ে গেছে। এই গাইজ দেখো, সব কাজ সেরে টেরে এখন বাজে 1টা। তো মেয়েকে চান টান করানো সব এভরিথিং সব শেষ, এখন শুধু একটা কাজ বাকি আছে। দেখেছিলে তোমরা, বিছানাটা ধুয়েছিলাম, মানে বেড কাভার, পিলো কাভার, ওগুলো ধুয়েছিলাম। তো হচ্ছে এখন শুকিয়ে গেছে। আর যে রোদ, মানে 8 ঘন্টা লাগে না কিছু শুকাতে, এরকম রোদ, বৃষ্টি তো নাই, এত রোদ মানে সহ্য করা যায় না। আমার শরীরটা পুরো মানে জ্বালা করে এরকম। তারপরে উঠে না, তো দেখো বেড কাভার নিয়ে এত পুরো পেতে দিয়েছে। তো ঠিক আছে, চলো দেখতে। আর এদিকে আমি বিছানাটাও করে নিই, আর বাঁধাকপি কেটে রেখেছি, বড়া ভাজবো। তো ভাবলাম একবারে করে নিই, আবার খেয়ে দিয়ে মেয়ে ঘুমাতে আসবে। তো পরে আর মানে খাওয়ার পরে দেখবে খুব আলসামা লাগে, একটু শুতে ইচ্ছা করে, তাই ভাবলাম খাওয়ার আগে সব কাজটা সেরে তারপর হচ্ছে রান্নাঘরে যাই। তো শুধু বড়াই ভাজবো, আর ডাল আর ভেন্ডি ভাজা রয়েছে, তো সেই দিয়েই খাবো। আর দেখবে যদি ছেলে মানুষ বাড়িতে থাকে, তখন মানে একটু রান্নার পরিমাণটা বেশি করতে লাগে। তো যেহেতু আমরা 3জনেই, মেয়ে আমি আর শাশুড়ি, তো মানে হয়ে যায় আর কি, এত চাপ নাই যে এটা করতে হবেই, এরকম ব্যাপার না। আর ওর বাবা থাকলে, যেহেতু আসার কথা ছিল, তো আসবে না। কালকে রাত্রে কথা হয়েছিল, দুপুরে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি সেরকমভাবে। তো বলেছে কাজটা শেষ হয়নি, তো বলেছিল কাজ শেষ হলে আসবে, যেহেতু শেষ হয়নি তো আসবে হয়তো রবিবারে বলেছে। তো যাই হোক, দুঃখের বিষয়, আসতে পারলো না। তো যাই হোক, কিছু করার নেই, আজকে আসেনি, কালকে পরশু তো আসবে, এই আর কি। তো এখন 1টা বাজে, 1টা না 1:30 বাজে। তো যাই হোক, এগুলো একবারে গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব।
আর আমার সাথে সাথে আমি যে ফোন ধরে ভিডিও করছি, মেয়েও দেখবি একটু পর পর আসছে, কাপড় ভাঁজ করছে, ওরটা ও ভাঁজ করছে। তো সে নিয়ে আর কি কথা বলছি আর হাসছি। তো এরকম না, এমনিতে বিছানায় যদি কাপড় থাকে তো যদি বলি এতটুকু ভাঁজ করে দিই না, তো ও যেরকম পারে সেরকম করে ও ভাঁজ করে রেখে দেয়। তো এমনি করে, আলসেমো নাই ওর। আমার থেকে মনে হয় ও আর বেশি কাজ করতে ভালোবাসে। তো আর এই চেয়ারটা হচ্ছে ওর বার্থডে গিফট, কিন্তু ওটাতে কাউকে বসতে দেবে না, না আমাকে আর অন্য মানুষ তো বাদই। তো এখন দেখো সব কাজ টাজ সেরে তো নিজেকেও তো একটু টাইম দিতে হবে। তো আগে মানে মেয়ে হওয়ার আগে মাঝে মাঝেই এরকম দিতাম মুখে এটা ওটা বানিয়ে। তো মেয়ে হওয়ার পর থেকে মনে হয় না আর একবারও দিয়েছি। তো আজকে দিচ্ছি, তো নিজেকেও একটু টাইম দেওয়া দরকার আছে। পূজার সামনে একটু তো স্পেশাল হতেই হবে। তো যাই হোক, না সেরকম কোনো ব্যাপার না পূজার সামনে বা কিছু, তো ইচ্ছে হলো তাই দিলাম আর কি। তো সবসময় তো দিই না, তো আর কি। তো ঠিক আছে, এখন লাগিয়েছি, একটু 10-15 মিনিট রেখে তারপরে ধুয়ে দিচ্ছি। তো আজকে এখন 1:30 বাজে, তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। যদি ভালো লেগে 9:30 যদি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, তোমরা সবাই ভালো থেকো। এখন দুপুর বাজে 1:30, তো আমরা মুখ টুক ধুয়ে তারপরে হচ্ছে বাঁধাকপি কেটেছি, বড়া ভাজবো, তারপরে আর কিছু রান্না করিনি। তো এখন বড়া ভেজে, ডাল আছে, ভেন্ডি ভাজি আছে, দই দিয়ে আজকে খাবো, আর কিছু করবো না। রাত্রে কিছু দেখা যাক, কিছু রাত্রে আবার কিছু একটা ভেজে টেজে নেবো, ব্যাস। তো মাথা লাগে। তো ঠিক আছে, আজকে রাখছি, সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। বাই।